স্বামী পরকিয়া করায় স্ত্রী হাতে নাতে ধরে ফেললো। স্ত্রী স্বামীর পরকিয়া মেনে নিতে না পারায় প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে। আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব, এই যে আপনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন আপু, মূলত এটার কারণ কি? ও মা গো, আমার জামাইরে আমি অনেক ভালোবাসতাম মা গো। আমার জামাই ওই পরকিয়া করছে মা গো। আমি আমার জামাইরে ছাড়া কেমনে এক লগে থাকবো মা গো, মানে 200 দিনে কেমনে এক লগে থাকবো মা গো। মানে উনি তো এখনো সতীন হয় নাই আপনার, ওনার সাথে আপনার হাজবেন্ড পরকিয়া করেছে। পরকিয়া করছে মা গো। মানে উনি মূলত কে? উনি মূলত আমার প্রতিবেশী ননদ মা গো। মা হ্যাঁ, কি আমার থেকে বেশি সুন্দরী মা গো। এই জামাইরে নিয়ে আমি এত কিছু করছি মা গো। হ্যাঁ রে, আমি 5 লাখ টাকা দিছি মা গো। হ্যাঁ রে, আমি সবকিছু দিছি মা গো। উনি আসলে বিষয়টা হচ্ছে উনি আপনার থেকে সুন্দর না, এটা ঠিক, আপনি বেশি সুন্দর, কিন্তু বিষয় হচ্ছে আপনি যে মা গো করছেন কেন? উনি কি আপনার মা সম্পর্ক হন নাকি? আমি জানি না মা গো, আমার জামাইরে লাগবো মা গো। আমার জামাই কি লেগে আমার লগে বিশ্বাসঘাতকতা করলো মা গো। আমার 2টা পোলা বাইন আছে মা গো, আমি এই দিনে কই যাবো মা গো। আমার জামাই কি লেগে এটা করলো মা গো। কিন্তু আপনার জামাই পরকিয়া করেছে ঠিক আছে, কিন্তু আপনাকে তো ফেলে রেখে চলে যায়নি, উনি তো আছে আপনার কাছে। আমি জানি না আমার জামাই কি লেগে এরকম করলো মা গো। আমার এই বাচ্চা নিয়ে আমি কই যে আমার 2টা ছোট ছোট পোলা বাইন আছে মা গো। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, এই স্বামী এই মেয়েটির সাথে, মানে উনি ওনার স্বামী, এই ভদ্রলোক এই মেয়েটির সাথে তারা পরকিয়া করাতে হাতে নাতে ধরে ফেলেছে তার স্ত্রী। এটা মেনে নিতে না পেরে তিনি প্রায় পাগলই হয়ে গেছে। আসলে এই যে ভাই, আপনি যে ঘটনাটি ঘটালেন, এই যে আপনার স্ত্রী রেখে এই মেয়েটির সাথে পরকিয়া করলেন, এখন আপনার স্ত্রী প্রায় পাগল, এ বিষয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে এরকম হবে ভাই আমি বুঝতে পারি নাই। তো অনেকদিন ধরে ওর সাথে মানে আমার সম্পর্ক, তো হঠাৎ করে আমার বউ আমার সম্পর্ক বা পরকিয়াটা জানতে পারে, তারপর এই অবস্থা। আসলে এখন তো আপনার বউ প্রায় পাগল, এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন কি করবো এখন ভাই, এটাই চিন্তা করতেছি কি করা যায়। আসলে দেখি এখন কি করা যায়, ওরা তো সুস্থ করতে হইব। আচ্ছা, এই যে আপনার স্বামী তো এখনো বলছে যে আপনাকে সুস্থ করতে হবে বা আপনাকে উনি সংসার করতে চাচ্ছে, আপনি কি করবেন এখন? ওই ভালো হইতো না মা গো, ওই মাইয়া ভালো না মা গো, ওই সব সময় আমার বাসায় আসতো গো। আমি তো জানতাম না ওই আমার জামাইরে নিয়ে এরকম করবো মা গো। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমরা একটু এই আপুর কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে এই যে আপু, আপনি আরেকজনের হাজবেন্ডের সাথে পরকীয়া সম্পর্কতে লিপ্ত হলেন, মূলত এই জিনিসটা তো আপনি না করলেও পারতেন। এটা কি ভালো না খারাপ, এটা কেন করলেন আপনি? ওই মেয়েরা কেন করবো না, কি করবো? বিয়ের আগে আমার সাথে সম্পর্ক আছিল, ওর ফ্যামিলি ওরে জোর করে বিয়ে দিছে, আমি করবো না তো কি করবো? ওর সাথে আমার সম্পর্ক আমি শেষ করে দিব? এটা আমি পারবো না। ও যদি মন চায় তাহলে 2টা বউ রাখুক, আমার সমস্যা নেই। তো সম্পর্ক তো আমার আগে ওর সাথে হয়েছে, আমি সম্পর্ক হয়েছে, কিন্তু আপনার তো আর ওনার সাথে বিয়ে হয়নি, কিন্তু উনি তো ওনার হাজবেন্ড, ওনার সাথে তো ওনার বিয়ে হয়েছে, কিন্তু আরেকজন হাজবেন্ডের সাথে তো আপনি পরকীয়া করে ফেলেছেন। সে বিয়ের আগে থেকে তো আমার সাথে পরকীয়া করতো, তাহলে আমি ছাড়বো কেমনে? আমি অন্য কারো ঘরে কিভাবে যাবো? আমি পারবো না। কিন্তু এখন আপনাদের এই পরকীয়া সম্পর্কের কারণে যে এই ভদ্রলোকের বউ প্রায় পাগল হয়ে গিয়েছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আপনি নিজেও দেখছেন, এখন আপনি কি বলবেন এই বিষয়ে? তাহলে আমার লাইফটা নষ্ট করলো কেন? সে এটার খেসারত দিব, আমি তাকে ছাড়বো না। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘুরে ফিরে আসলে এই ভদ্রলোকের উপরে কিন্তু দোষটা চেপে যাচ্ছে। আসলে আপনার কি মনে হয়, দোষটা কি এই মেয়ের নাকি আপনার হাজবেন্ডের? আমার জামাইয়ের মা গো, ওই মাইয়ারও আছে মা গো। আমি জানতাম গো ওই মাইয়ার লগে আমার আমার জামাইয়ের সম্পর্ক ছিল মা গো। আমি ওরা অনেক বুঝাইছি, এই বই না আমার সংসার তুই নষ্ট করিস না মা গো। এই মাইয়া শুনে নাই মা গো। প্রতিনিয়ত আমার জামাইরে ফোন দিত, আমি ধরতাম, আমার প্রতিনিয়ত গালি গালাজ করতো মা গো। আমি ওর পায়ে পর্যন্ত ধরছি, আমার সংসারটা তো নষ্ট করিস না মা গো। এই মাইয়া প্রতি একটা খারাপ মেয়ে মা গো। দর্শক আপনারা দেখতেই পারলেন, এই ভদ্রলোক তার স্ত্রীকে রেখে এই সুন্দরী মেয়ের সাথে পরকীয়া করার কারণে কিন্তু স্ত্রী হাতে নাতে ধরতে পেরেছে এবং স্ত্রী প্রায় পাগল। এবং এই মেয়ের দাবি যে ওনার সাথে নাকি ওনার আগে থেকে একটি সম্পর্ক ছিল। তো এই ভিডিওটি দেখে আপনারা একটু শিক্ষা নেবেন, যারা এই টাইপের কার্যকলাপ করছেন, ঘরে স্ত্রী রেখে পরকীয়া করার চিন্তা ভাবনা করছেন, কিংবা বিয়ে করার আগে যাদের সাথে রিলেশন ছিল, বিয়ে করার পরেও ঘরে বউরা থাকাকালীন সময় আপনারা আগের প্রাক্তন প্রেমিকদের সাথে বা প্রাক্তন গার্লফ্রেন্ডদের সাথে যোগাযোগ করছেন বা পরকীয়া সম্পর্ক করছেন, তার অবশ্যই এই ভিডিওটা দেখে একটু শুধরানোর চেষ্টা করবেন, তা নাহলে আপনাদের বউ একসময় এরকম পাগল হয়ে যেতে পারে।